গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। শরীরটা না প্রচন্ড খারাপ, মানে আমি কথা বলতে পারছি না এখনো। এই দেখো হাতে ওষুধ নিয়ে আমি বসে আছি। ব্লগটা আমি শুরু করছি অনেক বেলায়, কটা বাজে আমি দেখিও নি। মানে এই দেখো, মানে কম্বল এভাবেই ফেলানো আছে, এতক্ষণ কম্বলের মধ্যে শুয়েছিলাম। তো এবার ভাবলাম না ব্লগটা শুরু করি। তো কথা বলতেও যেন আমার প্রচন্ড অসুবিধে হচ্ছে। তো যাই হোক, এখন মা ওষুধগুলো দিয়ে গেল, খেলাম। এখন একটু বাইরে যাব, একদম ঘরের মধ্যে বসে থাকলে না মনটাও ভালো লাগে না। আর বাইরে এত কাজ চলছে, একটু না দেখলে হয় না, বাবা একা আর কতটা দেখবে। তো যাই হোক, একটু বাইরে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বিয়ের আগে মানে এক এক করে এতটা মানে মানে এখন এটা হচ্ছে, তখন সেটা হচ্ছে, মানে সবকিছু মিলিয়ে একদম ঘেটে যায়। তো এত বড় একটা কাজ ঠাকুরের কৃপায় ভালো ভালো হয়ে গেলেই হয়। আমি এখন আপাতত কথা বলতে পারছি না। চলো তোমাদেরকে ভয়েস ওভারে আমি সবটা ব্লগ কন্টিনিউ করছি আর তোমাদেরকে বাইরেটাও দেখাচ্ছি। যতই শরীর খারাপ হোক না কেন, মানে কাজগুলো বন্ধ করে দিলে তো আর চলবে না। তো এইখানে দেখো, যেই রিলেটিভসের যেই গিফটসগুলো আছে, যেটা মানে আমাদের এখানে জামাই বরণ বলে, মানে সব বর যারা আছেন, মানে পুরনো বর, তাদেরকে আগে বরণ করা হয় নতুন বর বরণ করার আগে। তো সেই গিফটসগুলোর মধ্যেই নাম লিখছিলাম যাকে যেটা দেব, কারণ তখন তো আর আমি সামনে থাকবো না কিংবা মা থাকবেন না, বাবাই সবাইকে দেবেন আসরে বসে। তো নামগুলো না লিখে রাখলে তখন দেওয়ার সময় সমস্যা হয়ে পড়বে, কারণ সবার সাইজ তো আর সেম না, আলাদা আলাদা সাইজ। ওটার জন্যই আমি নামগুলো লিখে রাখছিলাম। তো দাদাকে বলছিলাম, তুমি আমাকে যেই সাইজগুলো আছে সাইজগুলো বলে বলে দাও, আমি নামটা লিখে রাখবো। আর এইখানে দেখো মা কিছু ফুলের চারা নিয়ে এসেছে, ফুল গাছের চারা, তো সেগুলোকে লাগাচ্ছে। তো আমি বললাম যে দাও, আমি মানে গর্তটা খুঁড়ে দেই, তুমি লাগিয়ে নাও। তো মা বললো না থাক, তোর হাত কেটে যাবে, ওই জন্য আমিই লাগিয়ে নিচ্ছি। এত সতর্কভাবে চলছি, মানে মা বারবার বলছে যে এটা করিস না ওটা করিস না, লেগে যাবে। কারণ বিয়ের আগে মানে একটু সামলে চলা নাকি উচিত। তো এত সামলে চলেও যে এত শরীর খারাপ হয়ে যাবে বুঝতেই পারিনি। তো দেখো, তোমাদেরকে দেখাই কতটুকু কাজ হয়েছে কি না হচ্ছে। আজকে তো আমি ব্লগ একদমই শেয়ার করতে পারছি না, তবু যতটা পসিবল আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, উপরের কাজটা ওনারা করেছেন, আর এখানে যে স্ট্রাকচারের বডিটা আছে সেটা করবেন, আর ফুলের কাজগুলো না আরেকজন করবেন। তো এখানে বাবা আর আমি বসে, কিছু নেমন্তন্ন বাকি আছে, দূরের নেমন্তন্নগুলো, মানে কথা বলতেও আমার প্রবলেম হচ্ছে, তবে যাই হোক সেগুলো বাবা করছে। তো আমি বলে বলে দিচ্ছি যে কাঠটা বাকি আছে কিংবা সেই আর কি। তো দেখো আমার চোখ মুখের অবস্থা কি হয়েছে, মানে এত সাংঘাতিক, কি বলবো, মানে টেনশনও হচ্ছে, রাগও হচ্ছে, বসেও থাকতে পারছি না। ওই সময় তোমরা দেখলে না আমি বাইরে বসে আছি, তারপরে আর বসে থাকতে পারছিলাম না, ঘরে চলে এসেছি। জ্বর কিছুতেই কমছে না, আর হাতে 4 দিন বাকি। পরশু দিনের পর মেহেন্দি, তারপর হলুদ, তারপর আর কি বিয়ে। তো এখন ভাবছি ডক্টরটা গিয়ে দেখাই। মানে ভাবিনি এরকমটা হয়ে যাবে, মানে এক্সপেক্টেডই ছিল না একদম। কারই বা এক্সপেক্টেড থাকে বলো। আমি নিজে প্রচণ্ড টেক কেয়ার করছিলাম, মানে একদম কাটাকুটিও বন্ধ করে দিয়েছিলাম। মা বলছিল যদি হঠাৎ করে হাত ফাত কেটে যায় তাহলে একটা মুশকিল। তো সেই জন্য আমি কোনো কাজ করছিলাম না, জাস্ট ঘরের টুকটাক গোছগাছ কাজগুলো তোমরা তো দেখেইছো। কিন্তু এত সামলে চলেও যে এই অবস্থা হয়ে যাবে ভাবিনি। মানে আমার কথা বলতেও যেন প্রবলেম হচ্ছে। এখন অনেকেই বলবে তাহলে তুমি ব্লগ করছো কেন? আমার ব্লগটা করতে ভালো লাগে, আর আজকে সারাদিনের ব্লগটা আমি করে নিয়েছি। এখন যদি আমি এন্ডিংটা না করি তাহলে আমার পরিশ্রমটা বৃথা। তো চলো বেশি কথা না বলে ডক্টরের কাছে যাই।
তো দেখো ডক্টর দেখে বাড়ি ফিরছে, এখানে মা আর ভাই ওষুধটা নিচ্ছে, আর ডক্টরের ওখানে তো অবভিয়াসলি আমি ব্লগটা করবো না, ওই জন্য করিনি। তো বাড়ি ফিরে এসে মাসিকে বললাম যে একটু গরম জল দাও। তো ঠাকুর করুক, মানে কালকের মধ্যেই যেন আমি ঠিক হয়ে যাই। প্রচুর কাজ আছে, এটা ওটা অনেক কিছু। তো দাদা আসতো, দাদাকে জড়িয়ে না আমি কান্না করছি যে কেন এটা হলো। তো যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা আমি ভালোভাবে একদম করতে পারিনি, যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি করেছি। তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ডু লাইক। টাটা।